যে অঙ্কটা আমরা ব্যবসা করেছি, বাংলাদেশে কোনো সিনেমা হোক যে কোনো দেশের ছবি সেই অঙ্ক কোনোদিন ক্রস করতে পারেনি। গাইস, রায়ান রাফির কাছ থেকে তো শুনলেন তুফান বর্তমান হলে যত কোটি টাকা আয় করতেছে ওটা আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সিনেমা আয় করতে পারেনি। তবে তারপরও কেন ইন্টারনেটে চর্চা হচ্ছে যে তুফান মুভিটাকে হয়তো হল থেকে বাতিল করে দিতে পারে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই, আপনারা তো জানেনই বাংলাদেশে হলের পরিমাণ অনেক কম, তবে তারপরও তুফান মুভিটা যে এত বেশি আয় করতেছে এটা মেকাররা আশাই করেনি। আর অনেক মানুষ কিন্তু ফিরে যাচ্ছে টিকিট পাচ্ছে না বলে, এবং আমরা সিনেমার টাকা একদিনে তুলে ফেলতে পারতাম, সেটা আমাদের সেই দর্শক আমাদের আছে, কিন্তু আমাদের হল কম আসলে। আপনারা জানেন আজকে আপনারা কথা বলতে কাউন্টার সামনে দাঁড়ালে দেখতে পাবেন এখন যারা আসছে তুফানের টিকিট কাটতে, তুফানের টিকিট নাই। তো বুঝতেই পারতেছেন তুফানের ঝড় বর্তমান অডিয়েন্সদের ভিতরে কি লেভেলের। আমাদের সিনেমার যে গতি বা যে লেভেলে মানুষের দেখার আগ্রহ, মানে সিনেপ্লেক্স যদি আরো 100টা থাকতো 100টাই হাউসফুল যায়। এখন কথা বলি কেন তুফান মুভিটাকে হল থেকে বাতিল করার খবর আসতেছে। ভাই, আপনি যদি মুভিটাকে দেখেছেন অথবা মুভির ট্রেলারের 20 সেকেন্ডে একটা দৃশ্য দেখা যায় যেখানে ছোটবেলায় তুফানের বাবাকে অনেক লোকজন ষড়যন্ত্র করে মেরে ফেলে, তো তাই তুফান এদেরই মধ্যে একজন লোককে গলা কেটে হত্যা করে। আর এক্স্যাক্টলি এই সিনটার জন্যই সাকিবের কিছু হেটাররা বলতেছে কিভাবে এইসব দৃশ্য হলে দেখাচ্ছে। ভাই, ওদেরকে বলি প্রভাসের একবার সালার মুভি ট্রেলারটা দেখে আসো। যদিও বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে রায়ান রাফিকে বলেছিল এটাকে ব্লার করতে, তবে তারা এটাকে কোনো বড় ইস্যু না ভেবে ডাইরেক্ট হলে চালিয়ে দেয়, এবং এই কথাটা যখন বাংলাদেশ সেন্সর বোর্ড জানতে পারে তখন তারা আবারও তুফান মুভির মেকারদের বলে এই দৃশ্যটাকে ব্লার করে দেওয়া। তবে এখনো এটা জানা যায়নি রায়ান রাফি এই সত্যটাকে মেনেছে কিনা, বাট আমার মনে হয় না মুভিটার জন্য এটা কোনো বড় সমস্যা। এবং রিসেন্টলি রাজ সিনেমা কুলিয়াচর হলের কিছু দৃশ্য সামনে আসে যেখানে ফ্যান্সরা তো তুফান তুফান বলে স্লোগান দিচ্ছে, আর টিকিট কাটার লাইন তো বিশাল বড়। এবং ফাইনালি এখন কথা বলি মুভিটা 6 দিনে টোটাল কত টাকা আয় করলো। তো ভাই, রিপোর্ট অনুযায়ী সিনেমাটা আজকে আয় করবে অলমোস্ট 2 কোটি টাকা, যেটা কোনো বাংলা সিনেমা 6 ডের কালেকশন হিসেবে ভালোই। এবং এর সাথে তুফান 6 দিনে টোটাল বাংলাদেশ থেকে আয় করে 19,55,00,000 টাকা, যেখানে মুভিটার বাজেট 8 থেকে 10 কোটি। ওখানে সিনেমাটা নিজের বাজেটের থেকে ডবল আয় করেছে। এক কথায় এটাকে আমরা হিট মুভি বলতে পারি। বাকি আপনাদের মধ্যে কে কে ছবিটাকে দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এইভাবে তুফান মুভির ডেইলি কালেকশন আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।